ক্ষমতার কোনো অভাব ছিল না, টাকার কোনো অভাব ছিল না, স্বার্থের কোনো অভাব ছিল না, কোনো দিক দিয়ে কোনো কিছুর কমতি ছিল না। কিন্তু একটাবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ন্যাংরা মশাকে নির্দেশ করলেন, একটা ন্যাংরা মশাকে ওই নমরুদের নাকের মধ্যে ঢুকায় দিয়া নমরুদের টাকা দিয়ে রাখা কর্মচারীর জুতার পিটা খেয়ে খেয়ে নমরুদের দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। এত বড় ক্ষমতাশালী বাদশাহ কেউ যদি দুনিয়া থেকে জুতার বাড়ি খেয়ে যাওয়া লাগে, আর আপনার আমার তো সামান্য ক্ষমতা, এর থেকেও বড় বেইজ্জতি করে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া থেকে নিতে পারে কি পারে না? এজন্য অন্যায় ভাবেতে কাউকে হত্যা করা চলবে? সেই স্পষ্ট নাসাইর বর্ণনা রাসূল বলে, একটা চড়ুই পাখিকেও তুমি অন্যায় ভাবে হত্যা করো না। একটা চড়ুই পাখিকে অন্যায় ভাবে কি করো না বলেন? হত্যা করো না। চড়ুই পাখিকে আবার অন্যায় ভাবে কি করে হত্যা করেন? কারণ চড়ুই পাখিটা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দুই বন্ধু মিলে হাঁটতেছেন, হঠাৎ করে একটা গাছের উপর একটা চড়ুই পাখি দেখার পরে আপনার হাতের ঢিলটা নিয়ে আপনি চড়ুই পাখির দিকে মেরে দিলেন, অযথা পাখিটা পড়ে ছটফট করতে করতে মারা গেল। কিন্তু যদি আপনি পাখিটাকে ধরে হালাল ভাবে জবই দিয়ে খেতেন, আপনার জন্য হালাল ছিল। কিন্তু বন্ধুর পায়ে পড়ে রাস্তা দিয়ে হাঁটার সময় একটা ঢিল মেরে চড়ুই পাখিটাকে আপনি হত্যা করলেন। রাসূল বলেন, কিয়ামতের দিন ওই চড়ুই পাখি তোমার বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, আর ওই চড়ুই পাখি হত্যা করার কারণে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। আর একজন মানুষ হত্যা করলে কত বড় জঘন্য অপরাধ হতে পারে, এর থেকে আর স্পষ্ট কোনো হাদিস লাগে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা এখনো সতর্ক হয়ে যাই, এখনো নিজেকে শুধরায় নি, এখনো নিজেকে সঠিক পথে নিজেকে পরিচালনা করি। সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামী সমাজ ব্যবস্থায় সমাজকে রূপান্তর করি। সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে সমাজটা কোরআন ও হাদিসের রোপণে অনুযায়ী চালাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইতো শুধু সমাজ না, পুরো দুনিয়ার মধ্যে শান্তি অনবরত অনিবার্য বর্ষিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, এজন্য আজকের আমরা এই 7টি বিষয় থেকে 3টি বিষয় জানলাম, 3টি বিষয় শিক্ষা গ্রহণ করব। 1 নাম্বার হচ্ছে আশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। 1 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করব না। 2 নাম্বার হচ্ছে জাদুবিদ্যা, সেহের, এই জাদুবিদ্যা কাউকে করব না। এই জাদুবিদ্যা থেকে নিজেকে বিরত রাখবো। খবরদার কোনো সময় জাদুবিদ্যার মধ্যে যাবেন না। অনেক সময় মেয়ের বিয়ে হয় না, প্রশ্ন করলে হয় মেয়ের কেন বিয়ে হয় না, কই বিবাহ বেঁধে রাখছে। হয় কি হয় না? এমন হয় কি হয় না বলেন? চিন্তা করছেন কত বড় শত্রুতায়, কত বড় দুশ্মনী। একটা যুবতী মেয়ে ঘরের মধ্যে আসে। কিছুদিন আগে এক ভাই বলতেছিল, একটা মাহফিলে গেছি, সেখানে একজন এসে বলতেছে যে হুজুর আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, দোয়া করেন। ভালো ভালো ছেলে আসে দেখতে, ছেলে দেখে চলে যায়, পছন্দ হয়, কথাবার্তা হয়, বাড়িতে যায়, আর কোনো খবর টবর দেয় না। এমন করতে করতে আমার মেয়ের বয়স অনেক হয়ে যাচ্ছে, হুজুর একটু দোয়া করেন। আমি বললাম কোনো চিকিৎসা করাইছেন কিনা? বলে গিয়েছিলাম একজন ফকিরের কাছে বা একজন হুজুরের কাছে, তিনি বলেছেন আমার মেয়ের নাকি বিবাহ বেঁধে রাখা হয়েছে। সেই তার কাছে প্রথম শুনলাম তালা মেরে নাকি সমুদ্রের মধ্যে তালা ফেলায় দেয়, ওই মেয়ের আর কোনোদিন বিবাহ হবে না। বলেন না নাউজুবিল্লাহ। এমন জঘন্য কাজ মানুষ করতে পারে, এমন জঘন্য কাজ। আবার কলা গাছের থোড়ের মধ্যে বান মারে, যেগুলো শুনছি, আসলে বাস্তবতা কতটুকু জানি না। কলা গাছের থোড়, ওই যে কলা হয় যেটায় কি বলে, মোচা বলে না কি বলে আপনাদের দিকে? হ্যাঁ, থোড়। এই থোড় কেটে থোড়ের মধ্যে খেজুরের কাঁটা গেড়ে গেড়ে বান মারে। যে ব্যক্তিকে এই বানটা মারে আস্তে আস্তে নাকি সে শুকায়া চিকনা হয়ে মৃত্যুর করে ঢলে পড়ে। বলেন না নাউজুবিল্লাহ। শুনছি এগুলো, জানি না কতটুকু বাস্তবতা, কিন্তু জাদু এটা বাস্তব সত্য। যেটা নবীর উপর কালো জাদু করা হয়েছিল, এক বুড়ি মহিলা জাদু করে নবীর উপর জাদু করার পরে এই জাদুকে কূপের মধ্যে ফেলে রাখা হয়েছে। রাসূল অসুস্থ হয়ে দীর্ঘদিন ভোগার পরে হযরত জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই 3 সূরার আমল করেন, সূরা ফালাক, সূরা নাস আর সূরা ইখলাস, এই 3 সূরার আমল করেন, কারণ আপনাকে জাদু করা হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এই জাদুর থেকে আপনি আমি নিরাপদ নয়। এজন্য রাসূল আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন। 1 নাম্বার আমল করব, জাদু বিদ্যা কাটানোর জন্য প্রতিদিন ঘরের মধ্যে সূরাতুল বাকারার তেলাওয়াত হবে। যে ঘরের মধ্যে সূরাতুল বাকারার তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে কোনো কেউ জাদুবিদ্যা করতে পারে, জাদুবিদ্যা আক্রান্ত কেউ হয় না। এরপরে প্রত্যেক মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস তেলাওয়াত করব। ঈশা ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, 3 বার সূরা নাস তেলাওয়াত করব। এবং
এই 3 ওয়াক্তে 3 বার করে, বাকি এই 2 ওয়াক্তে 3 বার করে, বাকি 3 ওয়াক্তে একবার করে তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই জাদুবিদ্যা থেকে, জাদু থেকে আমাদেরকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার যেটা বললাম, যে অন্যায়ভাবেতে কাউকে হত্যা করা, খবরদার কখনো অন্যায়ভাবেতে কাউকে হত্যা করব না, অন্যায়ভাবেতে কারো গায়ে হাত তুলব না, অন্যায়ভাবেতে কাউকে মারব না, অন্যায়ভাবেতে কাউকে গালাগালি করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। অন্যায়ভাবেতে অবিচারে মানুষকে হত্যা করা, মানুষের সাথে খারাপ বিহেভ করা, খারাপ ব্যবহার করা থেকে আমাদের সকলকে নিরাপদ রাখুক। সকলে জোরে বলেন আমিন।